হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। ও যে পোশাক পরে আসে, ও যত ভদ্র ভাষায় কথা বলে, ও যত সুন্দর করে নাচে, দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল, আমার নিরাপত্তার হুমকি। এটা হলো বটম লাইন। আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিচ্ছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত, বিএনপি বিরোধী আন্দোলন করে 90-এর দশকে। তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111-এর সরকার, দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশ্যারা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ কাচার রাজনীতি করে, তারা মিলে করেছে। আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে, তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে, সবাই হয়েছে, সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে। অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে। কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে, কারণ এই মাটি মীর জাফরের রক্ত নিতে পারবে না। আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন? কেউ জানেন? ওর জন্ম হয়েছে পলাশী দিবসে, 1949 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশের আম্র কারণে। অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মীর জাফরের রক্তধারার নাম। ঘসিটে বেগম, রায়দুল্লাহ, ভূমিচাঁদ আর এই জগৎ শেঠদের রক্তধারা, লেন্দুক দর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম। এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে। এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত 70 বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে, সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে, তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে। এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টির নামে চলছে। এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে, দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে। দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, জাতীয় পার্টি আগায় আসছে। আবার দেখেন 90-এর দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে নিচ্ছে? আওয়ামী লীগ নিচ্ছে, দুজনকে বাঁচায় রাখে। অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ, বাঁচায় রাখার দায়িত্ব নিছে হইলো ওই যে এর সুইমিংয়ে নামার সময় দেখছেন না, একটা গোল জিনিস পরা লাগে, লাল জিনিস পরা লাগে, দেখছেন আপনারা পানিতে যখন নামছেন,